তার সাথে। সাব্বির, আপনি নিশ্চয়ই উদ্ধার হওয়া যে বাসটি রয়েছে সেটির মধ্যেই রয়েছেন। তো মরদেহ আসলে কতজনের কাছে সর্বশেষ তথ্য জানতে পারলেন যে হস্তান্তর করা হয়েছে? যারা এখনো মরদেহ খুঁজে পাননি সেরকম কোনো স্বজনের সাথে কি কথা হয়েছে? ধন্যবাদ সাফায়েত। আজকে সকাল থেকেই আমরা আসলে যে দৌলতদিয়া ফেরিঘাটে বাসটি ডুবে গিয়েছিল সেই ঘাটে অবস্থান করছিলাম। সেখানে প্রায় ৩টি পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছিল যারা দাবি করছিলেন যে তাদের স্বজন নিখোঁজ রয়েছেন, এবং আপনি জানেন যে গতকাল পর্যন্ত ২৩টি মরদেহ উদ্ধার হয়েছে এবং আজকে সকালে আরো ৩টি মরদেহ, অর্থাৎ মোট ২৬টি মরদেহ ইতিমধ্যে উদ্ধার হয়েছে। অর্থাৎ আহ সেই হিসেব অনুযায়ী আসলে যারা দাবি করেছিলেন যে তাদের স্বজনরা নিখোঁজ রয়েছেন, তাদেরকে কিন্তু ইতিমধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২৩টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি যাদের মরদেহ আজকে সকাল থেকে উদ্ধার করা হয়েছে তাদেরকে যে আনুষ্ঠানিক যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শেষে তারপর তাদের কাছে আসলে হস্তান্তর করা হবে। আর যে বাসটিতে চড়ে আসলে এই এতগুলো প্রাণহানির ঘটনা ঘটেছে, আমরা এই মুহূর্তে সেই বাসটির ভেতর রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের জুতো পরে আছে, শিশুর জুতো পরে আছে, একজন নারীর জুতো পরে আছে, একজন পুরুষের জুতো পরে আছে, হয়তোবা তারা একই পরিবারের কেউ হয়ে থাকতে পারেন। এছাড়া আরো অসংখ্য স্মৃতি বা অসংখ্য জিনিস যেগুলো এই বাসে করে আসলে স্বপ্ন নিয়ে যারা ঢাকায় ফিরছিলেন, যারা ঈদে ঘন মুহূর্ত বা আনন্দের একটি সময় পরিবারের সঙ্গে কাটিয়ে ফিরছিলেন, তাদের অসংখ্য স্মৃতি এই বাস জুড়ে রয়েছে, যেটি আসলে এই মুহূর্তে আসলে মৃত্যুকূপে পরিণত হয়েছে। এবং আপনি যে বাসটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই বাসের, আমি যদি আমার সহকর্মীকে একটু দেখাতে বলি, বাসের মাঝখানে অর্থাৎ যেই জানালাগুলো রয়েছে সেই জানালাগুলোর মাঝখানে এক ধরনের গ্রিল রয়েছে, যেই গ্রিলের কারণে আসলে যারা পানিতে পড়ে গেছেন সাথে সাথে তারা কিন্তু এই গ্রিল গুলো খুলে যে আসলে তারপর বাস থেকে বের হবেন, বের হয়ে যে তারা পানি থেকে সাঁতরে উপরের দিকে উঠবেন, সেই সুযোগটি কিন্তু আসলে তারা কেউই পাননি। এবং এই বাসটিকে এখন এখানে আলামত হিসেবে নিয়ে আসা হয়েছে এখানকার যে স্থানীয় যে ঘাটটি রয়েছে সেই ঘাটের এখানে। এবং আমরা এখানকার এই বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, যারা মেকানিক, যারা এই ধরনের গাড়ি ঠিক করে থাকেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে যেই প্যাটার্নে আসলে যেই ছবিটি তারা দেখেছেন যে বাসটি দ্রুততম সময়ের মধ্যে আসলে পানির মধ্যে পড়ে গেছে, তারা এটি দেখে বলছেন যে বাসের ব্রেক করার ক্ষেত্রে এক ধরনের হাওয়ার প্রয়োজন হয়। এবং এটি টাটা মডেলের একটি গাড়ি, টাটা টিসি মডেলের একটি গাড়ি। এই বাসগুলোকে যখন থামিয়ে রাখা হয় তখন এই বাসগুলোর যে হাওয়া, ব্রেকের হাওয়া, সেই হাওয়াটি কাজ করে না। পরক্ষণে এই বাসটি যখন পুনরায় আবার স্টার্ট করা হয়, সেই বাস স্টার্ট করার সময় আবার হাওয়ার প্রয়োজন হয়। কিন্তু যখন এই বাসটি ফেরির জন্য অপেক্ষা করছিল সে সময় বাসটি বন্ধ ছিল, এবং বাসটি বন্ধ থাকার কারণে পরবর্তীতে যখন বাসটি চালু করা হয়েছে, স্টার্ট দেওয়া হয়েছে, সে সময় এই বাসটি খুব সম্ভবত এই বাসের ব্রেকের যে হাওয়া রয়েছে সেই হাওয়া পাননি, এবং এ কারণে যখন বাসটি দ্রুত গতিতে পানির দিকে এগিয়ে যাচ্ছিল সে সময় বাস চালক একাধিকবার চেষ্টা করেছে কিন্তু আসলে শেষ রক্ষা হয়নি, যার পরিণতিতে এই 26টি তাজা প্রাণ এভাবে অকালে ঝরে যাওয়া। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে দৌলতদিয়ার রাজবাড়িতে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাস্থলে যে বাসে 26টি মানুষের মৃত্যু হয়েছে সেই বাসের ভেতর থেকে সবশেষ সাফায়। সাব্বির, আপনাকে ধন্যবাদ।